যুক্তরাজ্যের বিখ্যাত লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী গত 8 জানুয়ারি সকালে এই হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রতিদিনই একটি দৃশ্য দেখছেন সেন্ট্রাল লন্ডনের ডেভেনশিয়ার প্লেস ও ম্যাডেলিবন সড়কের আশেপাশের মানুষ। খানিকটা দূরে গাড়ি থেকে নেমে টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে হেঁটে হেঁটে হাসপাতালে ঢুকছেন সুদর্শন এক পুরুষ। অবধারিতভাবে তার পাশে থাকছেন মাথায় ওড়না জড়ানো ওভারকোট পরিহিত এক নারী। গাড়ি থেকে নামার পরই তাদের অনুসরণ করছেন বেশ কয়েকজন সাংবাদিক। নানা প্রশ্ন ছুড়ে দিলেও মুখে স্মিত হাসি ছড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে হাসপাতালে ঢুকে যাচ্ছেন তারা। বলছিলাম বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের কথা। বেগম খালেদা জিয়া লন্ডনের হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই যেন বদলে গেছে তাদের জীবনধারা। প্রতিদিন মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিজ হাতে টিফিন ক্যারিয়ারে করে হাসপাতালে যাচ্ছেন তারেক রহমান। মায়ের পাশে থাকছেন দীর্ঘ সময়। সাধারণ বেশে টিফিন বক্স কিংবা বাজারের ব্যাগ হাতে ফুটপাতে হাঁটতে থাকা ইউরোপ আমেরিকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিংবা সরকার প্রধানদের ছবি অথবা ভিডিও প্রায়শই দেখা যায়। তবে বাংলাদেশের শীর্ষ নেতাদের ক্ষেত্রে এমনটা বিরল। খালেদা জিয়া লন্ডনের হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে প্রতিদিনই এমন রূপে দেখা যাচ্ছে তারেক রহমানকে। বিএনপির রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার পর থেকে নানাভাবে আলোচিত তারেক রহমান। তবে মায়ের চিকিৎসাকে কেন্দ্র করে এবার নতুন রূপে দেখা যাচ্ছে তাকে। এজন্য অন্য এক তারেক রহমান, যিনি শুধুই একজন মমতাময়ী মায়ের সন্তান। এই তো কদিন আগেও নিয়মিত দেশের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অনলাইনে যুক্ত হতেন, নানা পরামর্শ দিতেন দলীয় নেতা কর্মীদের। তবে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মায়ের চিকিৎসা ছাড়া আর কিছুতেই তাকে দেখা যাচ্ছে না। মায়ের সেবায় যেন এখন একমাত্র ধ্যান জ্ঞান। প্রতিদিন হাসপাতালের সামনে ভিড় করা সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করছেন, তবে মুখে স্মিত হাসি ছাড়া তেমন কোনো উত্তর দিচ্ছেন না তারেক। কখনো ভিডিও বা ছবি নিতে ব্যস্ত সাংবাদিকদের হোঁচট খাওয়া থেকে সাবধান করছেন। কখনো বা সবার জন্য দোয়া করতে বলছেন। রাজনীতি বা অন্য প্রসঙ্গে একটি কথাও না বলে যেন দ্রুত মায়ের কাছে ছুটে যেতে চাইছেন। 1-11 সরকারের আমলে 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারেক রহমান। এর মধ্যে 1-11 এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তারেক রহমানের নামে প্রায় অর্ধশতাধিক মামলা দেয়। তার মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হন তিনি। দীর্ঘ 16 বছরের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটছে তারেক রহমানের। সঙ্গে আছেন স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। নির্বাসিত জীবনে মাত্র 3 বার মাকে কাছে পেয়েছেন তিনি। প্রথমবার 2015 সালের 15 সেপ্টেম্বর চোখের ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমান সহ তার পরিবার এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সন্তানদের নিয়ে ঈদ উদযাপন করেন। সেবার 65 দিন লন্ডনে অবস্থানের পর দেশে ফেরেন তিনি। এরপর 2016 সালের 9 সেপ্টেম্বর সৌদি আরবে দেখা হয়েছিল মা ছেলের। সেবার একসঙ্গে ওমরা পালন করেছিলেন তারা। এরপর 2017 সালের 15 জুলাই আরেকবার লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। পতিত আওয়ামী লীগ সরকার আমলে নানান মামলায় দেশে ফেরা হয়নি তারেক রহমানেরও। এর মধ্যে খালেদা জিয়া কারাগারে কাটিয়েছেন 2 বছর। জেলমুক্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নানাবিধ বিধিনিষেধের কারণে দেশের বাইরেও যেতে পারেননি। এমনকি উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বারবার তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিলেও অনুমতি দেয়নি হাসিনা সরকার। মাঝে কেটে গেছে 8 বছর। এই সময়ের মধ্যে ছেলে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা হয়নি খালেদা জিয়ার।
গত কয়েক বছরে বেশ কয়েকবার বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেকবার তার মৃত্যুর শঙ্কার কথাও বলা হয়েছে। এসব হৃদয় বিদারক ঘটনা ছেলে তারেক রহমান বিদেশ বিভুঁইয়ে থেকে শুনেছেন এবং নীরবে মমতাময়ী মায়ের জন্য অশ্রু বিসর্জন দিয়েছেন। অসুস্থ মায়ের কাছে আসতে পারেননি, মুমূর্ষ মায়ের সেবা করতে পারেননি। দীর্ঘ 8 বছর মাকে কাছে পাননি। বিদেশে উদ্বেগ উৎকণ্ঠায় কাটিয়েছেন প্রতিটি দিন। অবশেষে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফরে মাকে কাছে পেয়েছেন তারেক রহমান। দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে বিমানবন্দরে যেভাবে তাকে জড়িয়ে ধরেছেন তাতেই বোঝা গেছে এতদিন মা খালেদা জিয়ার জন্য কতটা আকুল হয়ে অপেক্ষা করছিলেন বড় ছেলে তারেক রহমান। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।